এমনভাবে তার শরীরে চর্মরোগ হলো যে তার শরীরে আস্তে আস্তে পচতে শুরু করলো। পচতে শরীরে আর কোনো মাংস বলতে কিছু থাকলো না। ২ বন্ধু দেখতে চলে গেলেন। দেখতে গিয়ে এই অবস্থা দেখে যে পোকা এদিক থেকে এদিকে পোকা যাতায়াত করছে শরীরের উপর। যে একজন নবী আল্লাহকে কতটা ভক্তি সহকারে চাইতে পারেন, এই দোয়াটা তার সর্বোচ্চ প্রমাণ। আমাকে অসুবিধায় স্পর্শ করেছে। একটা ঝর্ণা তার পায়ের নিচে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। তিনি ওটাতে গোসল করলেন। সাথে সাথে ওমা ম্যাজিকের মতো মুআজিজা, সুস্থ হয়ে গেল। পূর্ণ সুস্থ শুধু নয়, এত সুদর্শন হয়ে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আরই প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। শাইখ, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমরা ইসলামের অন্যতম নবী আইয়ুব আলাইহিস সালাম, তার জীবন থেকে 4টা ঘটনা জানবো। শুরুতে যে ঘটনা জানবো সেটা হচ্ছে তাকে সাবির, ধৈর্যশীল কেন বলা হয়, এটা জানবো। ধন্যবাদ। আইয়ুব আলাইহিস সালামের নাম যখনই আমরা উচ্চারণ করি তখন আমরা বলি আইয়ুব আস-সাবির, অর্থাৎ ধৈর্যশীল। আসলে সব নবীরাই ধৈর্যশীল ছিলেন। তবে কিছু কিছু নবীর ঘটনা আছে আমাদের চিন্তা, বুদ্ধি এবং কল্পনাকে হার মানায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। তো এরকম আইয়ুব আলাইহিস সালামের ঘটনাটা খুবই অদ্ভুত। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দীর্ঘ পরীক্ষা করেছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি নারাজ নাখোশ হন, অভিযোগ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার ঘটনা বর্ণিত হয়েছে একাধিক সূরার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। তার অনেকগুলো সন্তান ছিল, অনেক সম্পদ ছিল, জমি, ফসল, গবাদি পশু প্রচুর ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তার কাছ থেকে কেড়ে নিলেন। তিনি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেওয়ার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধৈর্যের এটা পরিমাপটা করার জন্য, দেখানোর জন্য যে কতটা ধৈর্য ধারণ করতে পারে। সন্তানগুলো মরে গেল একে একে। তারপরে ওই গবাদি পশুগুলো বিভিন্ন রোগ হয়ে মারা গেল। তারপরে ঝড় বন্যায় তার জমিগুলো নষ্ট হয়ে গেল, কিচ্ছু নাই। এবার তার শরীরের মধ্যে অসুখ দানা বাঁধলো যে এমনভাবে তিনি কুষ্ঠরোগে, কেউ বলেছেন কুষ্ঠরোগ, এমনভাবে তার শরীরে চর্মরোগ হলো যে তার শরীরে আস্তে আস্তে পচতে শুরু করলো। পচতে যে শরীরে আর কোনো মাংস বলতে কিছু থাকলো না, শুধু হাড় আর কিছু শিরা সেগুলো থাকলো। তো তার এই অবস্থা দেখে সবাই তার কাছ থেকে আস্তে আস্তে পালিয়ে চলে গেল, শুধু তার স্ত্রী তার কাছে ছিল আর কি। এমন অবস্থায় তিনি আল্লাহর জিকির কখনো বন্ধ করেননি। এবং এই বছরের পর বছর হচ্ছে, কোনো মুফাসসিরের মতে 30 বছর, কোনো মুফাসসিরের মতে 80 বছর। হাদিসে যেটা আসছে একটা সনদে সেটা হলো যে 18 বছর। তো যাই হোক, এত দীর্ঘ সময়, এক যুগের বেশি, 1 যুগ 2-3 যুগ তিনি এরকম ভাবে অসুস্থ হয়ে আছেন। তার শরীরের শুধুমাত্র তার হার্ট এবং তার জিহ্বাটা শুধু সুস্থ ছিল, আর কোনো অঙ্গ পচা বাকি ছিল না, কোনো জায়গা সুস্থ ছিল না। তো তিনি ওই জবান দিয়ে, ওই জিহ্বা দিয়ে তিনি আল্লাহর জিকির করতেন এবং তিনি আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ, তোমার জিকির থেকে আমাকে মাহরুম করো না। তাহলে একজন নবী আর সব কেড়ে নিয়েছেন আল্লাহ, তিনি এরপরে আল্লাহর জিকির, আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর আমরা সব কিছু পেয়েছি, সুস্থ, আমাদের প্রাচুর্য আছে, আমাদের পরিবার আছে, আমরা নিরাপদ দেশ পেয়েছি, এরপর আল্লাহ শুকরিয়া আদায় করি না। আল্লাহ অভিযোগ, না পাওয়ার হিসাব করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছে যে নামাজের পর ফরজ নামাজের পরে দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করবেন, আপনার যেন আমি শুকরিয়া আদায় করতে পারি, আপনার জিকির যেন আমি করতে পারি। আল্লাহ তৌফিক ছাড়া আল্লাহর জিকির করা সম্ভব না। জিকির সবচেয়ে সহজ আমল। এটা যেন ওযু লাগে না, এটা যেন কিবলা লাগে না, এটা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে করা যায় এবং এটা মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, প্রত্যেকটা জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো প্রত্যেকটাই জিকির, এবং জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহর এত কাছে পৌঁছে যায়, আর কোনো কিছুর মাধ্যমে এত কাছে পৌঁছাতে পারে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে সহজ একটা আমল বলে দেন যেটা মাধ্যমে আমি জান্নাতে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইন্নি আলা লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন আল্লাহর জিকিরে সজীব থাকে। তো আইয়ুব আলাইহিস সালাম তিনি জিকির অব্যাহত রাখলেন এবং তার কাছ থেকে তার সন্তানগুলো শেষ হয়ে গেল, তার সম্পদ শেষ হয়ে গেল, তার প্রতিবেশীরা সব চলে গেল,
তিনি তারপরেও আল্লাহর প্রতি তার কোনো অনুযোগ নাই, কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই। তিনি ধৈর্যের প্রতিভু হয়ে, ধৈর্যের অবিচল একটা ভাস্কর হয়ে তিনি টিকে রইলেন। এবং এই কারণে ওনাকে আইয়ুব সাবের বলা হয়। আহসান, সুন্দর বলেছেন। এবার আমরা যে ঘটনাটা জানবো সেটা হচ্ছে তার স্ত্রী ঘটনা জানবো। আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন এরকম শিকার হলেন, সবাই তো তার আশপাশ থেকে চলে গেছে, তার স্ত্রী তিনি আরেক ধৈর্যের প্রতিভু, তিনি তার স্বামীর কাছে তিনি রয়ে গেলেন। খেদমতে রয়ে গেলেন। প্রতিদিন তিনি তার স্বামীকে খাবার সরবরাহ করছেন। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, মানে মর্মবিদারক ব্যাপার, সেটা হলো যে তার তো কিচ্ছু নেই, ক্ষেত ফসল নেই, সন্তান নেই, কোনো সম্পদ বলতে কিছু নেই, খাওয়ার মতো কিছু নেই। তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনি প্রত্যেক দিন সকালবেলা বেরিয়ে যেতেন, মানুষের বাড়িতে গিয়ে তিনি কাজ করতেন, শ্রম দিতেন, শ্রম দিয়ে তিনি খাবার আনতেন তার স্বামীর জন্য। আল্লাহু আকবার! কি স্ত্রী! তা কেমন স্ত্রী! আজকাল আমাদের মেয়েরা আমরা দেখতে পাই যে কিছু একটা হলেই বলে কিছুই পাইলাম না তোমার কাছে এসে। এই পৃথিবীতে সবচেয়ে অভাগা আমি, তোমার মতো একটা অপদার্থ স্বামী পেয়েছি। পৃথিবীর মোটামুটি সব নারীর এটা একটা কমন একটা, এবং চলে যাবে, খাবার দিতে পারলে চলে যাবে, হ্যাঁ, থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মেরাজের রাতে তিনি জাহান্নামে দেখেছেন, যে তিনি বলছেন যে আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম অধিকাংশ গরিব, আর জাহান্নামের দরজায় দাঁড়ালাম, দেখলাম অধিকাংশ নারী। তো একজন নারী সাহস করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে, আমাদের প্রতি আল্লাহর বৈষম্য নাকি? তো উনি বললেন যে তোমাদের মধ্যে দুটা বদ খাসলত আছে, দুটা বাজে অভ্যাস আছে। একটা হলো তোমার স্বামীর অকৃতজ্ঞতা করো, আরেকটা হলো বেশি বেশি অভিশাপ দাও, তাকসুন্নাল লানা ওয়া তাকফুন্নাল আশির। তো তিনি বললেন উদাহরণ দিতে গিয়ে যে তোমাদের প্রতি যদি অনেক দিন ধরে একজন স্বামী দিচ্ছে, একদিন দেয়নি, তোমরা বলো যে আমি জীবনে কখনো পাইনি, সব জিরো বানাই ফেলো। হ্যাঁ, সত্য। আমাদেরও মা বোন স্ত্রী সন্তান আছে, আমরা শ্রদ্ধা করি, কিন্তু এটা বাস্তবতা। এটা থেকে আমাদের মা বোনদের বেরিয়ে আসতে হবে। এই নারী দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দেন আমরা একটু পরে জানবো, যে এই নারী তিনি লেগে থাকলেন তার স্বামীর প্রতি। তো তিনি একদিন গিয়েছেন, আমি পড়ছিলাম, পড়তে গিয়ে হতভম্ব হয়ে গেলাম। একটা বাড়িতে রুটি বানানোর কাজ নিয়েছেন, যে আজকে রুটি বানিয়ে দাও, তোমাকে এ করা হবে। তো রুটি বানালেন, রুটি বানাতে গিয়ে ওই বাড়িওয়ালার বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। তো সবাই ঘুমিয়ে গেছে। তো তিনি যে তাদেরকে ডাক দিবেন যে আমি যাই, যাওয়ার সময় তো তারা কিছু রুটি দিয়ে দিবে, তো কিন্তু সবাই ঘুমিয়ে গেছে। তিনি চিন্তা করলেন ঘুম ভাঙানো ঠিক হবে না। তো তিনি কয়েকটা রুটি নিয়ে গেলেন, যে আমাকে তো পারিশ্রমিক হিসেবে দেবেই, বা বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আজকে তাদের রুটি না হলেও চলবে, সকালবেলা লাগবে, সকালে তো আমি আবার আসবো কাজে। তো তিনি গেলেন, গিয়ে স্বামীকে বললেন যে আমি রুটি নিয়ে এসেছি। তো বলে, রুটি নিয়ে এসছি, কোত্থেকে এনেছো, কিভাবে? তো বলে যে এরকম আমি কাজ করেছি, ওরা ঘুমিয়ে গেছে, ওরা সকালে উঠে খাবে, কালকে আমি বানিয়ে দেবো। উনি বললেন যে না, মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে, বাচ্চাগুলো রুটির জন্য কাঁদবে, এই রুটি আমি খেতে পারবো না, যাও তুমি এটা নিয়ে যাও। আল্লাহু আকবার! তিনি রুটি নিয়ে ফেরত গেলেন। তো স্বামী অভুক্ত, তার খুবই কষ্ট লাগলো। তিনি পরের দিন তিনি গেলেন, গিয়ে লোকজনকে বললেন, কিছু তো নাই বিক্রি করার মতো। তিনি বললেন যে আমার চুল, আমি চুল কেটে, তিনি বলে যে এই চুলটা বিক্রি করছি, চুল নাও, চুলের বিনিময়ে কিছু টাকা দাও। সেটার বিনিময়ে তিনি রুটি নিয়ে গেলেন। রুটি নিয়ে যাওয়ার পরে আজকে বলছেন যে আজকে কিভাবে তুমি পেলে? তো বলেন যে আমি আজকে শ্রম দিয়ে, মূল্য দিয়ে, টাকা দিয়ে কিনে এনেছি। তো তিনি বললেন যে নিশ্চয়ই তুমি খারাপ কোনো কাজ করেছো, আমি তোমাকে বেত্রাঘাত করব খারাপ কাজ করলে। সেটা কোরআনে আল্লাহ সেই ঘটনাটা উল্লেখ করেছেন। হ্যাঁ, কসমটাকে করেছেন। তিনি তখন বললেন যে না, আমি খারাপ কোনো কাজ করিনি। এরপরে তিনি তার মাথার ওড়নাটা সরিয়ে দিলেন, দেখলেন যে তিনি নেড়ে বলে যে এই চুল আমি বিক্রি করে তোমার জন্য খাবার এনেছি, স্বামীর জন্য। তখন তিনি এই খাবারটা গ্রহণ করলেন। আর একজন নারী একজন স্বামীর জন্য কি করতে পারে, দৃষ্টান্ত এই মহিলা হলেন দৃষ্টান্ত। নবীর স্ত্রীরা হলেন, এরাই হলেন প্রকৃত নবীর জীবন সঙ্গিনী, নারীদের মডেল, যে একজন নারী তার স্বামীর জন্য। আমাদের দেশেও আছেন অনেক নারী, তার স্বামী প্রতিবন্ধী, স্বামী অন্ধ, সেই স্বামীকে টেনে টেনে ভিক্ষা করে খাওয়াচ্ছেন। এরাই হলো সত্যিকার স্বামীর ভালোবাসা। কিন্তু শহরে এলিট মেয়েরা, তারা একটু কিছু হলে স্বামীকে রেখে চলে যায়। স্বামীর একটু সমস্যা হয়েছে, দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, রেখে চলে যায়। স্বামী চাকরি চলে গেছে, তাকে রেখে আরেকটার সঙ্গে ভেগে চলে গেছে, বহুত বছরের সঙ্গে ভেগে গেছে। তো এই নারীটা কোনো উদাহরণ নয়। তো আইয়ুব আলাইহিস সালাম তখন তিনি এবার তিনি তার মুখ খুললেন। এতদিন পর্যন্ত তিনি ধৈর্য ধরেই যাচ্ছেন, আল্লাহর কাছে একটা বলেন না যে আল্লাহ আমার প্রতি একটু করুণা করেন, আপনি আমাকে মাফ করেন। হ্যাঁ, তাই তিনি ধৈর্যের, এবার তিনি আল্লাহর কাছে হাত তুলেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কেউ বলেছেন কোনো মুফাসসির যে তিনি দোয়াটা করেছিলেন স্ত্রী এই পর্যায়ে গিয়ে। আবার অনেক মুফাসসির বলেছেন, আরেকটা ঘটনা এনেছে হাদিসে, ইবনে আবি হাতিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে হাদিসের ঘটনা, যে
আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভারে। আইয়ুব আলাইহিস সালামের দুজন খুব বন্ধু ছিলেন, খুব প্রিয় মানুষ, কাছের মানুষ। তার দোয়াটা তো- জানবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, জি ইনশাল্লাহ। তো সেই ঘটনাটা আমরা আলোচনা করি যে তিনি দেখা গেছে তার বন্ধু সব চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, সন্তানও তো মারাই গেছে। এই দুজন বন্ধু তারা একদিন বললেন যে চলো আমরা এক কাজ করি, আমরা অনেক দিন ধরে আইয়ুবের কাছে যাই না, চলো দেখে আসি তার কি পরিস্থিতি। দুই বন্ধু দেখতে চলে গেলেন। দেখতে গিয়ে এই অবস্থা দেখে যে পোকা পোকা এদিক থেকে এদিকে পোকা যাতায়াত করছে শরীরের উপর দিয়ে, পোকাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখে এবং দুর্গন্ধ, তারা নাক দিয়ে দূরে সরে গেলেন। তারা তখন বললেন যে নিশ্চয়ই তুমি নবী হতে পারো, ভালো মানুষ হতে পারো আমাদের কাছে, নিশ্চয়ই তোমার ভিতরে খারাপ কিছু আছে যে কারণে আল্লাহ তোমার উপর এত নারাজ, তোমাকে এত আযাব দিচ্ছেন। এবার নবীর কষ্ট লেগেছে অন্তরে যে আমাকে সবাই ভুল বুঝেছে, সবাই আমাকে দূরে সরে গেছে, কাছে কেউ নাই, আমাকে রেখে চলে গেছে, কিন্তু প্রিয় দুজন বন্ধু, কাছের মানুষ, তারা আজকে আমাকে কমেন্ট করলো যে আমার ভিতরে কোনো দোষ আছে। সত্যিকার অর্থে দেখা যায় কি যে পরে যদি কষ্ট দেয় দূরের মানুষ, অতটা কষ্ট লাগে না যতটা কাছের মানুষ যদি কাছের মানুষ যদি একটা সামান্য কথা বলে সেটা একদম মানে লেগে যায় অন্তরে গিয়ে লেগে যায়। তো তিনি খুবই কষ্ট পেলেন। এবার তিনি কষ্ট পেয়ে আর কত ধৈর্য ধরা যায়, এবার তিনি আল্লাহকে বললেন রব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, আমাকে বিপদ স্পর্শ করেছে, আপনি সবচেয়ে বড় দয়াশীল। ভাষাটা কত সুন্দর। এই ভাষাটা শুধু এই দোয়া নিয়ে একটা এপিসোড হওয়ার মতো, জি জি। যে এই দোয়াটা কত দামি দোয়া এবং কত সার গর্ব একটা দোয়া। যে একজন নবী তিনি 30 বছর ধরে রোগে ভুগেছেন, তার পরিবার শেষ, তার সন্তান শেষ, তার সম্পদ শেষ, এরপরেও তিনি এখনো মানে শব্দ উচ্চারণ করছেন না, অধৈর্য হচ্ছেন না। কিন্তু যখন অবশেষে তিনি আল্লাহর কাছে বলছেন, তার ভাষাটা কত, মুফাসসিরিনে কেরাম ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন যে একজন নবী আল্লাহকে কতটা ভক্তি সহকারে চাইতে পারেন, এই দোয়াটা তার সর্বোচ্চ প্রমাণ। তিনি আল্লাহকে বলছেন না যে আল্লাহ আমি অসুস্থ, আমাকে আপনি অনেকদিন ধরে বিপদে রেখেছেন, অনেকদিন ধরে পরীক্ষা করছেন, কোনো অনুযোগের বাক্য নয়। তিনি বলছেন আমাকে অসুবিধা ধরে ফেলেছে, আমাকে অসুবিধা স্পর্শ করেছে, আপনি তো আমাকে অসুবিধা স্পর্শ করেছে, মানে কি কোনো অনুযোগের বাক্য নয়, অসুবিধা স্পর্শ করেছে। এরপরে আল্লাহর কাছে যে তার কাকুতি, সেই কাকুতির ভাষা কি, যেহেতু আমি সবচেয়ে খারাপ অবস্থায় আছি, তখন বলছেন যে আপনি হলেন সবচেয়ে দয়ালু আর আরহামুর রাহিমিন। মানে পৃথিবীতে যত দয়ালু সত্তা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে 100 ভাগে ভাগ করেছেন, এক ভাগ পুরা পৃথিবীর সবাইকে বর্ণন করে দিয়েছেন, তার কাছে তিনি 99 ভাগ রেখে দিয়েছেন। ওই এক ভাগ থেকে সারা পৃথিবীর উনি বলছেন ওখান থেকে মায়েরা তার সন্তানকে দয়া করে। ছোট্ট বাচ্চাকে মা তার ডানা দিয়ে মুরগি আগলে রাখে। এবং তিনি দেখেছেন একদিন যে যুদ্ধের যুদ্ধবন্দী হয়েছে, কাফেররা ধরা পড়েছে যুদ্ধবন্দী হিসাবে। তো একজন মহিলা, সে দাসী হিসেবে একজনের কাছে গেছে, তার বাচ্চা আরেকজনের কাছে গেছে। তো ওই বাচ্চাটা দুধ পান করে, তো মায়ের স্তনে দুধ জমা হয়ে গেছে। মা পাগলের মতো অস্থির হয়ে বাচ্চাকে খুঁজছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন ছেড়ে দাও। ওই বাচ্চাটা যখন ছেড়ে দিল, মায়ের কাছে দৌড়ে গেল, মা অস্থির হয়ে বাচ্চাটাকে দুধ পান করানো শুরু করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের কি দয়া। একটা ঘটনা আছে যে রুটি দিয়েছেন, দুইটা বাচ্চা নিয়ে একটা মা এসছেন, তো ক্ষুধার্ত, দুইটা রুটি ছিল, আমার জানা আসলাম দুইটা রুটি তাকে দিলেন যে দুটো একটা মা খাবে, দুই বাচ্চাকে অর্ধেক করে খাওয়াবে। তো অর্ধেক করে দুই বাচ্চাকে দিলেন, দিয়ে মা খেতে যাচ্ছেন, তখন বাচ্চা দুটো আবার হাত পেতেছে, তখন নিজেরটাও মা দুই বাচ্চাকে দিয়ে দিলেন। আমার জানা আসলাম বলেন কি দয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো ওই এক ভাগ দয়ার এক অংশ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99 ভাগ দয়া রয়ে গেছে। আমাদের মালিক, আমাদের দয়ালু আল্লাহ কত বড় দয়ালু। তো আইয়ুব আলাইহিস সালাম সেই দয়ালু আল্লাহর সত্তার কাছে তিনি মানে করজোরে অনুরোধ করলেন, তিনি দয়া প্রার্থনা করলেন, ও আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন দয়ালুদের দয়ালু। তারপরে তিনি বলেন নাই যে অতএব আপনি আমাকে মাফ করেন, অতএব আপনি আমাকে দয়া করেন, সেটা বলেন নাই। আমি আছি সবচেয়ে করুণ অবস্থায়, আর আপনি হলেন সবচেয়ে দয়ালু। আপনি এখন দেখেন স্ট্যান্ডার্ড ভাষা, তার ভাষাটা দেখেন কিরকম সারগর্ব, কিরকম ওজনপূর্ণ, কিরকম কতটা ওয়েটফুল একটা দোয়া। তো এই জন্য নবীদের দোয়াগুলো আমাদের অনুসরণ করা উচিত, নবীদের বাক্যগুলো দিয়ে আমাদের দোয়া করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে আছে, আদম আলাইহিস সালামের দোয়া আছে, নূহ আলাইহিস সালামের দোয়া আছে,
এরকম অনেক ইউনূস আলাইহিস সালামের দোয়া, অনেক নবীর দোয়া কোরআনে উল্লেখ আছে। আমরা যখন দোয়া করবো আল্লাহর কাছে চাইবো, নবীদের বাক্যগুলোকে অগ্রাধিকার দিলে এবং ইউনূস আলাইহিস সালামের দোয়া করে চাইলে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলেছেন যে দাওয়াতু জিন্নুন, যে ওই মাছওয়ালার দোয়া, যে ব্যক্তি এটা দিয়ে আল্লাহর কাছে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই দান করবেন। দোয়া কবুল লা করেন। ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই জন্য আমরা নবীদের দোয়াগুলো আমরা নিজেরা মুখস্থ করব, অনুসরণ করার চেষ্টা করব এবং দোয়া করার চেষ্টা করব। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। হাসান তো সাহেব সুন্দর বলেছেন। এবার আমরা আইয়ুব আলাইহিস সালামের শেষ ঘটনাটা জানবো, ফলাফল, দোয়ার পরের ফলাফল, জীবনের শেষ ফলাফলটা। জি, এটা না বললেই গল্পের পূর্ণতাই পাবে না। আমি এই গল্পের সবচেয়ে টুইস্ট অংশ এখানে, জি, যে আল্লাহর কাছে যখন তিনি এরকম করে আর্জি করলেন যে আমি হলাম সবচেয়ে নিঃস্ব আর আপনি হলেন সবচেয়ে দয়ালু, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন সূরা আম্বিয়ার মধ্যে, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে তৎক্ষণাৎ সাড়া দিলাম, ওয়া কাশাফনা মা বিহি মিন দুর, এবং তার যে অসুবিধা ছিল সেটা আমি দূর করলাম। কিভাবে করলাম সেটা আল্লাহ কোরআনে বলেছেন যে উরকুদ বিরিজলিক, হে আইয়ুব তুমি তোমার পাটা একটু মাটিতে মারো, লাগাও, আঘাত করো। তুমি মাটিতে আঘাত করো। যেই তিনি আঘাত করলেন, পানি, হাদা মুক্তাসালুন, একটা ঝর্ণা তার পায়ের নিচে প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। তিনি ওটাতে গোসল করলেন, সাথে সাথে ওমা ম্যাজিকের মতো মজেজা, সুস্থ হয়ে গেল। পূর্ণ সুস্থ শুধু নয়, এত সুদর্শন হয়ে গেছেন যে তাফসীরের মধ্যে লিখেছেন যে তিনি, তার স্ত্রী তো কাজে গেছে, তিনি ফিরে এসছেন, এখন উনি বিছানায় বসা, এসে ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী তাকে দেখে পর্দা করছেন, সরে যাচ্ছে যে এই সুদর্শন পুরুষটাকে, অন্য মানুষ হয়তো। তো উনি অন্য মানুষ কিনা। তো উনি বলেন এই তুমি কই যাও, আমাকে দেখে কই যাও, এদিকে আসো। বলে আপনি পরপুরুষ, আপনার সামনে আমি যাবো। আরে আমি তো আইয়ুব, আপনি আইয়ুব? আল্লাহর কসম, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন এবং আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ডাবল সব ডাবল। এবং হ্যাঁ, এরপরে কি হয়েছে, এটা হলো তার শারীরিকভাবে তার শরীরটা সুস্থ হলো এবং আগের থেকে সুন্দর হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকগুলো সন্তান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেকগুলো গবাদি পশু দিলেন, তার ক্ষেত ফসল সব আগে যা ছিল ডাবল, পরে তার ডাবল হলো। তো ধৈর্যের পুরস্কার সবসময় সুমিষ্ট। বলে যে ধৈর্য হলো তিতা, কিন্তু এর ফল হলো অনেক সুমিষ্ট। তো আল্লাহ কোরআনে বলেছেন কয়েকটা আমলের কথা, লিমিটেড কয়েকটা আমলের কথা, যে বেগাইর হিসাব। তার মধ্যে উনি বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরুহুম বেগাইর হিসাব, যে যারা ধৈর্যশীল আছে তাদের প্রতিদানটা আল্লাহ তাআলা বেহিসাবে আল্লাহ দান, গণনার বাইরে, ওজনের বাইরে, পরিমাপের বাইরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে তার ধৈর্যের বিনিময়ে, ধৈর্যের ফল অবশ্যই ফলে এবং অবশেষে সুপরিণাম ধৈর্যশীলের পক্ষেই হয়, ধৈর্যের সুফল সবসময় সুমিষ্ট হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের বিনিময়ে তার চেহারা, তার তার সন্তান, তার সম্পদ সবকিছু আল্লাহ ফেরত দিলেন। আমরা যদি ধৈর্য ধারণ করি, আমাদের জীবনে ধৈর্যের কোনো বিকল্প নেই। আজকে ধৈর্য ছাড়া এক মুহূর্ত আমরা সফল হতে পারবো না কোনো কাজে। আপনি কথা রেগে যাচ্ছেন, মুখ দিয়ে কথা বলতে মনে চায়, যা ইচ্ছে তাই বলতে চাই, ধৈর্য ধারণ করেন। আপনি নিজের জবানকে সংযত করেন, আপনার সামনে দিয়ে একজন পরনারী, সুন্দরী নারী হেঁটে যাচ্ছেন রোজা অবস্থায়, আপনি নিজেকে কন্ট্রোল করেন, ধৈর্য ধারণ করেন, আপনি চোখকে দৃষ্টি অবনত করেন। আপনার মনে চাচ্ছে যে একজন আপনার সঙ্গে কটু কথা বলেছেন, আপনি তাকে একটা চর লাগিয়ে দেন, না, আপনি নিজেকে কন্ট্রোল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাদীদু বিসসুরআ, ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। কেউ যদি অন্যকে মল্লযুদ্ধে ফেলে দিতে পারে, হারিয়ে দিতে পারে, এটাই তার বীর হওয়ার যথার্থ প্রমাণ নয়। তার বীর হওয়ার যথার্থ প্রমাণ হলো রাগ উঠেছে, এখন মেজাজকে কন্ট্রোল করা। আমাদের রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না। রাগ এবং জিদ, এটার জন্য সংসার ভেঙে যায়, এটার জন্য মানুষ চাকরি হারা হয়, এটার জন্য জীবন হারা হয়, এটার জন্য দেশে দেশে যুদ্ধ লেগে যায়। উন্মুক্ত পাগলের মতো একটা দেশ আরেকটা দেশের উপর হামলে পড়ে। এই ক্রোধ, জিদ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আপনি আমাকে একটা উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগযাব, রাগ করো না। যে এটা তো খুব কমন একটা কথা, আপনি একটা এক্সক্লুসিভ কিছু আমাকে দেন। উনি আবার বললেন, লা তাগযাব, রাগ করো না। উনি বললেন, দেন না আমাকে নতুন কিছু। উনি আবার বলেন, লা তাগযাব, তিনবার বলেছেন। তার কারণ বোঝা যাচ্ছে যে রাগের মাধ্যমে মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে একে অপরের রাগের জন্য। আপনি রাস্তায় যাবেন, ভাড়া নিয়ে তর্ক হচ্ছে, ধাম করে যাত্রী মানে হেল্পারকে ঘুষি মেরে দিচ্ছে,
কিংবা হেল্পার দেখা যাচ্ছে যার থেকে একটা কটু কথা বলছে, এটার থেকে দেখবেন বাসের মধ্যে তুল কারণ লেগে যাচ্ছে। বাস একটা গাড়ি আরেকটা গাড়িকে টাউন সার্ভিস আগে গেল কেন, সে পেছন দিক থেকে ধাম করে মেরে দিচ্ছে, দেখা গেছে একজন মহিলা হাত বের করা ছিল, তার হাতটা শেষ। এরকম অনেক ঘটনা ঘটছে সব রাগের কারণে। তো আইয়ুব আল ইসলামের ঘটনা থেকে আমাদের যেটা শিক্ষণীয় সেটা হলো যে ধৈর্যের কোনো বিকল্প নেই, ধৈর্য ধারণ করতে হবে। সবর বলা হয় যে 3 রকমের, একটা হলো গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো নেকির সবর আলা তা নেকির কাজে ধৈর্য ধারণ করা, আরেকটা হলো সবর আলাল মাসিয়া মুসিবা বিপদের উপর ধৈর্য ধারণ করা। তো আমরা শুধু বিপদের ধৈর্য ধারণ করা এটাকে সবর মনে করি, কিন্তু গুনাহ থেকে নিজেকে আটকানো এটাও যে সবর। আমার মনে চাচ্ছে না যে ফজর আজান হয়েছে আর আমি বিছানাটা ত্যাগ করে আমি আবার ওযু করে মসজিদে যাই, এখন আমি নফসের সাথে জিহাদ করে যাব, এটাও সবর। তো এই 3 ধরনের সবরে আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ উপমা। আমরা যদি তাকে জানি, তাকে পড়ি এবং নবীদের এই ঘটনাগুলো পড়ি, শিক্ষা নিই, তাহলে আমরা ধৈর্যের গুণে গুণান্বিত হতে পারবো। আর ধৈর্যের গুণে যদি গুণান্বিত হতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ প্রিয় বান্দা তারাই যারা ধৈর্যশীল। আল্লাহ বলেছেন উলাইকা উলুল আজম, যারা ধৈর্যশীল তাদের ব্যাপারে বলেছেন এরা হলো দৃঢ় মনোবল সম্পন্ন যারা ধৈর্যশীল। এবং ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের আমি সুসংবাদ দিলাম। ইসহাক আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের প্রশংসা করেছেন। বিভিন্ন নবী তারা ধৈর্য ধারণ করেছেন, সেই ধৈর্যের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আসুন না আমরাও সেই ধৈর্যটা চর্চা করি, আমাদের জীবনে ধৈর্য আনি। আজকে যদি ধৈর্য আমাদের সংসারে দেখাতে পারি, তাহলে আমাদের সংসারগুলো ভাঙবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু খাইর আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্টস দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা আইয়ুব আল ইসলামের জীবন থেকে 4টা ঘটনা বলেছি, শিক্ষাগুলো বলেছি। অন্যতম শিক্ষা হচ্ছে সবর, ধৈর্যের শিক্ষা, আর অভিযোগ না করা, পাওয়ার হিসাব করা, না পাওয়ার হিসাব না করা। আমরা শিক্ষাগুলো কাজে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।